আপনারা সচিবালয়ে বসে মন্ত্রণালয়ে বসে এসি রুমে কাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা করছেন এগুলো? মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার নিবেদন যে আমাদের সুচিকিৎসা দেওয়া হোক এবং আমাদের এমআইএস এবং আমাদের যে সহায়তা দেওয়ার কথা, এই তিনটি দাবি আমাদের আছে। তাদের কাছে আমাদের দাবিগুলো খতিয়ে দেখা হোক এবং আমাদের সুদৃষ্টি আমাদের এগুলো ভালোভাবে যেন খতিয়ে দেখা হয়। আমাদের সারা বাংলাদেশে সিভিল সার্জনে এবং ডিসি অফিসে প্রায় 2,500 থেকে 3,000 প্লাস এমআইএস এর জন্য আমাদের আহতদের অন্তর্ভুক্ত করার জন্য আবেদনের কাগজপত্র এখনো জমা বা পেন্ডিং রয়েছে। যেই কারণে আমরা আসলে আমাদের এখন মূল একটাই উদ্দেশ্য যে আমরা আমাদের এমআইএস এ সকল আহতদের এমআইএস এ অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের ভাতা সুনিশ্চিত করতে হবে এবং আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র খুব দ্রুত সময়ের ভিতরে দিতে হবে এবং আমাদের অনেক আহত ভাইদের যাদের এমআইএস হয়েছিল কিন্তু এখনো গ্যাজেটভুক্ত হতে পারে নাই, তাদের জন্য খুব দ্রুত সময়ের ভিতরে গ্যাজেটভুক্ত করা হয়। এই জন্য আজকে আমাদের লং মার্চের এই কর্মসূচি। আপনারা সচিবালয়ে বসে মন্ত্রণালয়ে বসে এসি রুমে কাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা করছেন এগুলো? আমাদেরকে আমাদের ন্যায্য হিসাব বুঝিয়ে দিবেন, এটা আমাদের দাবি না, আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিবেন। 10 মাস অতিক্রম করতে হচ্ছে কেন? আজকে আমাদের রাস্তায় আসতে হলো কেন? আপনাদের উচিত ছিল আমাদেরকে খুঁজে বের করে আমাদেরকে সুচিকিৎসা দেওয়া। আজকে চিকিৎসার অভাবে আমার ভাই মারা যাচ্ছে, আপনারা 2-1 জনকে দেশের বাইরে পাঠিয়ে খুব প্রচার করছেন যে আপনারা সুচিকিৎসা নিশ্চিত করছেন। আসলে কতটুকু করছেন? আপনাদের কাছে প্রশ্ন রইল। গ্রামে গঞ্জে আমার অনেক আহত ভাইরা এখন পড়ে আছে, তাদের কোনো গ্যাজেট অন্তর্ভুক্ত হয় নাই, সরকারি ভাতার অন্তর্ভুক্ত হয় নাই। আপনারা অর্ধেক করেছেন, 22,000 আহতের মধ্যে মাত্র 12,000কে আপনারা অন্তর্ভুক্ত করতে পেরেছেন। বাকিগুলো কোথায় যাবে? রাস্তায় থাকবে। আপনাদেরকে এই দায় নিতে হবে। অনতিবিলম্বে আসন্ন ঈদের আগে এমআইএস সার্ভার খুলে এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে এবং যাদের দ্বিতীয় ধাপে গ্যাজেট আসার কথা ছিল তাদের গ্যাজেট আগামী 2 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। নাই, এখন যারা ছিল আমরাও তাদের সাথে ছিলাম, এখন হুট করে তারা আমাদের পাশে নাই। এখন যারা মনে করেন এগুলো এমআইএস তাদের গ্যাজেটভুক্ত হয়ে গেছে, তারা আছে তাদের চিন্তায়, আমাদের দিকে তাকাইতেছে না। বলছে আমরা যদি তাদের বলি যে ভাই আমাদের এমআইএস হয় না, এতগুলো লোক আছে, আমাদের একটু সহযোগিতা করেন, যে আপনারা একটু কথা বলেন, এই বিষয়ে কথা বলেন। ওরা বলে যে ভাই তোমরা সেই সময় কি কইছিলাম? তা আমরা সেই সময় কইছিলাম, আমরা তো সবার সাথে যোগাযোগ করছি, কিন্তু আমাদের হয় না, আপনারা একটু চেষ্টা করেন, আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। বলছে না ভাইয়া আমরা এরকম সহযোগিতা করতে পারবো না। তো সারজিদ আলম তাদের যারা বগুড়ায় যখন আসছিল তখন আমরা গেছি, তাদের কথা শুনছি, কিন্তু এত বড় মানুষের সামনে আমরা তো যাইতে পারি না। যারা সমন্বয়ক তারা তাদের বলা হয়, তারা আল্লাহ জানে বলে কি বলে না।